আরেকটি বিষয়ে আমি আহ্বান করতে চাই, পুলিশের অনুপস্থিতি ছাড়া আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা কখনোই সম্ভব না। আমাদের একটি কথা সবাইকে মাথায় রাখতে হবে, পুলিশ মানে কিন্তু বেনজির কিংবা হচ্ছে আমাদের ডিবি হারুন নয়। শুধুমাত্র বেনজির বা ডিবি হারুন কিন্তু পুলিশকে রিপ্রেজেন্ট করে না। পুলিশ আরো অনেক বড় সংগঠন, 2.5 লক্ষ পরিবারের মধ্যে হচ্ছে সবাইকে নিয়ে পুলিশ। শুধুমাত্র একজন বেনজির কিংবা একজন ডিবির কারণে সারা দেশের যে পুলিশকে একটা বিতর্কিত করা হয়েছে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে, পেশাদারি ক্ষেত্র থেকে তাদেরকে কর্ম ফিরতে তাদেরকে এক ধরনের ডিমোরালাইজ করা হয়েছে। সেই জায়গাটিতে আমি পুলিশের প্রতি আহ্বান জানাবো এবং জনগণের প্রতি আহ্বান জানাবো, পুলিশ মানেই কিন্তু ডিবি হারুন নয়, পুলিশ মানেই কিন্তু হচ্ছে বেনজির নয়। সবাই বেনজির হয় না, সবাই ডিবি হারুন হয় না। আমাদের প্রচুর পরিমাণ বেশিরভাগ পুলিশই হচ্ছে আমাদের মানবিক পুলিশ, যারা হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেছে। কিন্তু বিগত সরকারের যারা লাঠিয়াল বাহিনী হিসেবে যারা কাজ করেছে, বিগত সরকারকে যারা ক্ষমতায় টিকে রাখার জন্য যারা কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আমি জনগণের কাছে আহ্বান জানাবো, গণহারে পুলিশের বিরুদ্ধে যে একটি হেট্রেড ক্রিয়েট হয়েছে, সেটি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা জানি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশের উপস্থিতির কোনো বিকল্প নেই। আমরা পুলিশকে আহ্বান জানাতে চাই, আপনাদের প্রতি জনগণের যে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, সেটি আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আপনারা আবার কর্মে যদি স্বাভাবিকভাবে ফিরে আসেন, তাহলে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়েই মানুষের এই বিরূপ প্রতিক্রিয়াটি কেটে যাবে। আমরা আমাদের ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদের প্রতি আমরা আশ্বস্ত করছি, আমরা একসাথে বাংলাদেশ যে পুনর্গঠনটি হচ্ছে, সংস্কারটি হচ্ছে, সেখানে আমরা একসাথে কাজ করব এবং আমরা আপনাদের জায়গা থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনারা আমাদেরকে আশ্বস্ত করবেন। আপনারা পরবর্তীতে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করবেন না, আপনারা জনগণের জন্য কাজ করবেন, আপনারা জনগণের বন্ধু হয়ে কাজ করবেন। পুলিশের পোশাক কখনোই ক্ষমতার উৎস নয়, পুলিশের পোশাকটি হচ্ছে সেবার উৎস। সুতরাং আমরা আপনাদের পাশে থেকে নিশ্চিত করতে চাই যে পুলিশের পোশাকটি যেন সেবার উৎস হয়ে থাকে। সুতরাং আপনারা আবার কর্মে ফিরে আসুন স্বাভাবিকভাবে এবং আমরা সমন্বিতভাবে বাংলাদেশকে যে সংস্কার করার জন্য আমরা যে চেষ্টা করছি, পুনর্গঠনের জন্য যে চেষ্টা করছি, সেটিকে আমরা একসাথে পুলিশের মধ্য দিয়ে, পুলিশের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই কাজটি করব। পুলিশ ডিমোরালাইজ হওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা এটা জানি, আমরা এটা বিশ্বাস করি, সব পুলিশ হারুন নয়, সব পুলিশ হচ্ছে বেনজির নয়। পুলিশের মধ্যে সৎ মানুষ রয়েছে, পুলিশের মধ্যে বেশিরভাগ পুলিশ হচ্ছে সৎ। তারা তাদের জায়গা থেকে অনেক বেশি চেষ্টা করেছে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে যারা চিহ্নিত, যারা হচ্ছে নিজ উদ্যোগে ছাত্র নাগরিকদের উপর আক্রমণ করেছে, তাদেরকে চিহ্নিত করে শুধুমাত্র বিচারের আওতায় আনা হোক। আমি আরেকটি জায়গায় জনগণের প্রতি আহ্বান জানাবো, ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান জানাবো, মামলার বিষয়, আমাদের গণহারে মামলা দেওয়া, এই বিষয়টি যেন আমাদের না হয়। অর্থাৎ আমরা থানায় গেলাম, গিয়ে গণহারে সবার নামে মামলা দিয়ে চলে আসলাম, এটি যেন না হয়। এটি করলে যে অসুবিধাটি হবে, আমরা বিগত সরকারের সময় দেখেছি মামলা বিরোধী দল মত দমনের সবসময় টুল হিসেবে ব্যবহার করা হতো মামলাকে, এবং অপ্রয়োজনীয় মামলা দেওয়ার কারণে যেগুলো মেরিট বেস মামলা থাকে, সেই মেরিট বেস মামলাগুলো প্রশ্নের মধ্যে পড়ে। সুতরাং তথ্য প্রমাণের ভিত্তিতে শুধুমাত্র মেরিট যুক্ত মামলাই যেন দেওয়া হয়। অপ্রয়োজনীয় মামলা দিয়ে গণহারে সবার বিরুদ্ধে একটা এজাহারের সবাইকে ইনক্লুড করে যখন মামলাটি দেওয়া হয়, তখন এই মামলাটির কিন্তু মেরিটটি প্রশ্নবিদ্ধ হয়। আমরা চাই না কোনো ডিমেরিট যুক্ত মামলা হয়ে অপরাধীকে যেন ছাড়া পাওয়ার কোনো সুযোগ না দেওয়া হয়, বরং যারা প্রকৃত অপরাধী তাদেরকেই যেন শুধুমাত্র মামলা দেওয়া হয়, যেন কোনো বিনা অপরাধী মামলার অন্তর্ভুক্ত না হয় এবং আমাদের এই যে মামলা প্রক্রিয়াকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ না করতে পারে।